আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে এই বছর 25-26 সেশনে পরীক্ষা দিবা, তাদের জন্য আসলে আমাদের এই পুরো প্রোগ্রামটা চালু হতে যাচ্ছে। সেটা হইলো তোমাদের ঢাবি খ লিখিত অংশের একদম 40 মার্কের প্রিপারেশন নিয়ে এই ক্লাসগুলো আসলে সুন্দর করে সবগুলা হবে। তো আজকের এই ক্লাসটাতে আমরা আসলে বোঝার চেষ্টা করব যে কিভাবে আসলে তোমাদের 40 মার্কের প্রশ্নগুলো আসে, মানে তোমার পুরো প্যাটার্নটা আমরা প্রথম ক্লাসে বোঝার ট্রাই করবো এবং এর পরবর্তীতে এইখানে যে প্যাটার্নে প্রশ্নগুলো হয় প্রত্যেকটা টপিকের উপরে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, তাহলে আশা করা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের লিখিত অংশে যে আমরা প্রতি বছর এত বেশি খারাপ করি, এই খারাপটা আসলে আমরা করব না। হ্যাঁ, তো চলো আজকে আমাদের প্রথম লেকচার, এবং এই প্রথম লেকচারে আমরা আসলে দেখি কিভাবে তোমাদের 40 মার্কের প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, তারপরে আমরা বাংলা এবং ইংরেজির আলাদা আলাদা কোন কোন টপিকগুলো পড়তে হবে এবং কোনগুলা থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসছে, তোমাদের কিভাবে প্রশ্ন আসবে, সবগুলা জিনিস প্রেডিক্ট করার চেষ্টা করব। কারণ তুমি যদি প্রথমে বুঝতেই না পারো যে তোমার আসলে কোন জায়গাগুলো পড়া উচিত, তাহলে তুমি পরীক্ষার হলে গিয়ে আসলে একদমই ভালো করতে পারবা না। এই জন্য আমাদের প্রথম লেকচারটা হবে পুরো একটা গাইডলাইন মূলক লেকচার। তারপরের লেকচারগুলোতে আমরা রেগুলার ক্লাসে বা আমাদের মূল ক্লাসগুলোতে চলে যাব। তো চলো আজকে আমরা প্রথম লিখিত ক্লাস সুন্দর করে শুরু করে দেই। তো আমরা প্রথমে কথা বলবো বাংলা অংশ নিয়ে। তার আগে আমরা একটু সিলেবাসটা সম্পর্কে একটু ধারণা রাখি। এটা হলো তোমরা সবাই জানো যে তোমাদের এমসিকিউ অংশ থেকে 60 নম্বরের পরীক্ষা হয় এবং লিখিত অংশ থেকে তোমাদের 40 নম্বরের, এই টোটাল 100 মার্কের তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে পরীক্ষা হয়। এখন এই যে লিখিত অংশ, আমরা যেহেতু লিখিত অংশ ফোকাস করে এই ক্লাসগুলো করব, তো এই লিখিত অংশের 40 মার্কের মধ্যে 20 মার্ক থাকে তোমাদের এই বাংলা অংশ থেকে এবং বাকি 20 মার্ক বা 20 মার্ক থাকে এই ইংরেজি অংশ থেকে। ওকে, সো এই বাংলা এবং ইংরেজি অংশের জন্য কোন কোন টপিকগুলো পড়তে হয় আমরা সেই জিনিসটা এখন সুন্দর করে দেখব। তো প্রথমেই আসি আমরা বাংলা অংশ, যে বাংলা অংশ আসলে প্রশ্নের প্যাটার্নগুলা বা প্রশ্নের 20 মার্কের জন্য কোন কোন জায়গা বা কি কি পড়লে তোমার আর কোনো কিছু পড়া লাগবে না। তো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019 সাল থেকে আসলে লিখিত পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, তো 2019 থেকে 19, 20, 21, 22 এবং 23 পর্যন্ত, 22, 23 পর্যন্ত আসলে প্রশ্নের ধরনটা একরকম ছিল। তার পরবর্তীতে লাস্ট 2 বছরে 23, 24, 25 এই টাইমগুলোতে আর কি তোমাদের প্রশ্নের প্যাটার্নটা হালকা একটু চেঞ্জ হয়েছে। তো দুইটা প্যাটার্নে যেহেতু প্রশ্ন আসছে, আমরা সবগুলা প্যাটার্ন মানে ওই দুইটা প্যাটার্নের কম্বিনেশনে একটা আমরা প্রেডিকশন লেভেল তৈরি করছি। হ্যাঁ, যে যেগুলা থেকে বারবার প্রশ্ন আসতেছে এবং তোমাদের 26-এ অর্থাৎ এই 25-26 সেশনে কি টাইপের প্রশ্ন আসতে পারে, এই জিনিসটা আমরা ওই লাস্ট 5 বা 6 বছরের প্রশ্নের আঙ্গিকে আসলে প্রেডিক্ট করে ফেলছি। হ্যাঁ, তো তোমাদের আসলে চিন্তার কোনো কারণ নাই যে আমি যে টপিকগুলো দিব এর বাইরেও আদৌ প্রশ্ন আসবে কিনা, এইটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। কারণ বিগত 2 বছর ধরে একই প্যাটার্নে প্রশ্ন হচ্ছে, ওই প্যাটার্নটা তোমাদের থাকবে। এবং যদি প্যাটার্ন চেঞ্জ হয় তাইলে কিভাবে আসবে সেই জিনিসগুলো আমরা প্রত্যেকটা ক্লাসে আলোচনা করব, বা আমাদের পুরো সিজনটা যদি তোমরা ক্লাস করো লিখিত ক্লাসগুলো, তোমরা জিনিসগুলো বুঝতে পারবা। ওকে, তো প্রথমে আমরা বাংলার 20 মার্কের জন্য আসলে পড়াশোনাগুলো করব কি কি, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, এই জিনিসটা আগে সুন্দর করে বুঝি। তো প্রথমে দেখো 1 নম্বর প্রশ্ন, আমি যদি এই যে মানে নাম্বারিং করি, যে বাংলার 1 নম্বর প্রশ্ন, হ্যাঁ শুধু বাংলার ক্ষেত্রে আমরা এইটা আগে নাম্বারিং যদি করি, এইটা হচ্ছে বাংলা অংশ। ওকে, বাংলার মধ্যে যদি আমরা 1 নম্বর প্রশ্ন যদি খেয়াল করি, যে প্রতি বছরই আসলে এই জায়গা থেকে প্রশ্ন আসছে, সেটা হলো কি উদ্দীপক থেকে তোমার উত্তর করতে হবে। উদ্দীপক থেকে উত্তর করা বিষয়টা কেমন, যে একটা নরমালি উদ্দীপক দেয়া থাকে, তোমরা যেমন সৃজনশীল প্রশ্ন পরীক্ষা দাও, সৃজনশীল প্রশ্নে সেই রকমের একটা উদ্দীপক দেয়া থাকে। এখন এই উদ্দীপকটা থেকে আসলে কয়েক প্রশ্ন করা হয় বা কয়েক টাইপের প্রশ্ন করা হয়। সেই কয়েক টাইপের প্রশ্নগুলা কি, একটা উদ্দীপক থাকে, সেই উদ্দীপক থেকে তোমার টোটাল 5টা প্রশ্ন করা হয়। ওকে, এই 5টা প্রশ্ন আসলে কি টাইপের থাকে, এই 5টা কোশ্চেন থাকে হলো শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন আর জ্ঞানমূলক কোশ্চেনের মধ্যে একটা তফাৎ আছে। শর্ট কোশ্চেন মানে হইলো যেটাকে তুমি জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক দুই ভাবেই উত্তর করতে পারো। তার মানে কি তুমি ক এবং খ এইচএসসি পরীক্ষাতে যেমন অ্যান্সার করো, এই দুই টাইপকে আমি মিন করতেছি। ক মানে হচ্ছে জ্ঞানমূলক আর খ মানে হচ্ছে অনুধাবনমূলক। তো এই দুই টাইপেরই উত্তর আসলে তোমাদের এই 5টা প্রশ্নের মধ্যে থাকে। তার মানে 1 নম্বরের মধ্যে যে তোমার 5টা প্রশ্ন থাকবে, এই 5টা প্রশ্নকে আমরা বলতে পারি যে প্রশ্নগুলা জ্ঞানমূলক হবে অথবা তোমাকে একটু শর্ট কোশ্চেন, যেহেতু মানে জ্ঞানমূলকের থেকেও বড় কিছু হইতে পারে, অর্থাৎ 1 লাইন বা এক কথার পাশাপাশি 2 লাইন 3 লাইন অথবা 4 লাইনেও এগুলোর উত্তর হইতে পারে। তার মানে এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে যে এইখানে তোমার যে 5টা প্রশ্ন থাকবে সেটা জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক এই দুই টাইপেরই হইতে পারে। ওকে,
তার মানে একটা উদ্দীপক থাকবে, এটা তুমি মনে করো উদ্দীপকটা র্যান্ডম হইতে পারে, সেটা তোমার মানে বাংলা প্রথম পত্র, যে কোনো কবিতা বা যে কোনো গদ্য পদ্য যে কোনো জায়গা থেকে তোমার আসতে পারে, অথবা সাম্প্রতিক কোনো বিষয়ও তারা দিতে পারে, অথবা আউট অফ সিলেবাসও দিতে পারে। এইটা আসলে কোনো বিষয় না। বিষয় হলো এই যে 5 বা 6টা প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো কোথা থেকে হবে? এই প্রশ্নগুলো যদি আমরা খেয়াল করে দেখি, বেশিরভাগ সময় বাংলা প্রথম পত্র থেকে বেশি প্রশ্ন আসছে, বাংলা ব্যাকরণ থেকে হালকা কিছু প্রশ্ন আসছে, এবং বাংলা বিরোচন অংশ থেকে কিছু প্রশ্ন আসছে। তার মানে কি, এই 1 নম্বরের মধ্যে যে 5টা কোশ্চেন থাকে, এই 5টা কোশ্চেনের ধরো আমি যদি এরকম করি ক, খ, গ, এই 3টা কোশ্চেন ধরো বাংলা প্রথম পত্র থেকে আসছে, মানে তোমার বোর্ড বই থেকে সরাসরি দিয়ে দিচ্ছে। যেমন আমি তোমাকে যদি বলি যে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, সেই উদ্দীপকটাকে মানে তোমার ধরো বিদ্রোহী কবিতার সাথে কানেক্ট করানো হয়েছে, হ্যাঁ, বিদ্রোহী কবিতার সাথে কানেক্ট করানো হয়েছে। এখন এই বিদ্রোহী কবিতার আলোকে যে প্রশ্নগুলো করা যায়, অনুধাবন বা জ্ঞানমূলক, সেই টাইপের 3টা প্রশ্ন তোমার এইখানে করা হয়েছে। ওকে, তো এই 3টা প্রশ্ন এখান থেকে করা হইলো। এখন বাকি একটা প্রশ্ন ধরো এই ব্যাকরণ থেকে করা হয়েছে। ব্যাকরণ থেকে কি, ধরো তোমাকে বলা হয়েছে যে উপসর্গ বলতে তুমি কি বোঝো, হ্যাঁ, তো এই উপসর্গ বলতে কি বোঝো মানে কি, উপসর্গের সংজ্ঞাটা এবং উপসর্গের দু একটা তোমাকে উদাহরণ দিতে হবে। সো এই টাইপের প্রশ্ন ধরো ঘ নম্বরে করা হয়েছে। এবং উম নম্বরের প্রশ্ন কি করা হয়েছে, বিরোচন অংশ থেকে। বিরোচন অংশ থেকে কিভাবে প্রশ্ন করা হয়, যে ধরো একটা তোমার বাগধারা দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে এটার অর্থ কি, যে বাগধারাটা উদ্দীপকের মধ্যে ছিল। তো এই টাইপের প্রশ্নগুলা কিন্তু তোমার এই উদ্দীপক থেকে উত্তর এই সেগমেন্টটাতে আসবে। মানে আমরা যদি বাংলার 1 নম্বর প্রশ্ন দেখি, এই রকমের প্রশ্ন থাকবে। তো এইখানে যে 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্নে আসলে মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হয়, তোমাদের টোটাল মার্ক বাংলা থেকে 20 নম্বর। ওকে, তো আমরা যদি লাস্ট ইয়ারের প্রশ্নটাকে খেয়াল করি, মানে তোমাদের সিনিয়ররা, ইমিডিয়েট সিনিয়ররা যে প্রশ্নটা পরীক্ষা দিছে 2024-25 সেশনে যারা পরীক্ষা দিছে আর কি, তাদের আসলে এই 5টা প্রশ্নে 10 নম্বর ছিল, মানে একটা করে প্রশ্নে 2 নম্বর করে দেয়া ছিল। এবং আমরা যদি তার আগের বছরের প্রশ্নগুলো খেয়াল করি, একটা করে প্রশ্নে 1 মার্ক করে দেয়া ছিল। তার মানে এই জায়গা থেকে 5 অথবা 10 যে কোনো টাইপের তোমার প্রশ্ন হইতে পারে। হ্যাঁ, যদি 5 মার্কের প্রশ্ন হয় তাইলে প্রশ্নের সংখ্যা মনে করো বেড়ে যাবে। মানে এই যদি এইখানে 10 নম্বর দেওয়া হয় তাহলে নরমালি 3টা প্রশ্ন থাকে বাংলা অংশের মধ্যে। যদি এইখানে 5টা প্রশ্নের মধ্যে মানে 1 মার্ক করে দেওয়া হয়, তাইলে এখানে 5 মার্ক যেহেতু, এই জন্য আরো একটা প্রশ্নের সেগমেন্ট বেড়ে যায়। হ্যাঁ, এই জন্য এটাতে 4টা প্রশ্ন থাকতে পারে। সো এইটা হচ্ছে এখানকার টোটাল প্রশ্নের বিষয়টা। আসলে 1 নম্বর প্রশ্নে কতগুলা মার্কিং দেওয়া হচ্ছে বা কত মার্ক দেওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করে। ওকে, তো এগুলো খুবই সহজ বিষয়। তো আমরা দুইটা টাইপ ভাবে বা দুইটা অ্যাঙ্গেলেই আমরা পড়াশোনা করার ট্রাই করব। ওকে, তো এইটা গেল আমাদের উদ্দীপক থেকে উত্তর বা উদ্দীপক থেকে কিভাবে প্রশ্ন আসে এই জিনিসটা। ওকে, তো এইটা গেল আমাদের 1 নম্বর সেগমেন্টের। ওকে, বাংলার প্রশ্নের 1 নম্বর একটা ভাগ, যে এটা থেকে প্রশ্ন আসবে। এবং এইটা একটা বিষয় কি, যে আমি এই যে কিছু বিষয় লিখে দেখো লিখে রাখছি, তার নিচে অপশনাল, মানে এই যে উপরের যে 3টা, এই 3টা তোমার আসার চান্স বেশি, মানে তোমার আসার সম্ভাবনা 99%। এবং এই যে অপশনাল লিখে যে জিনিসগুলো দেওয়া আছে, এইগুলো ওই যে বললাম না আগের প্যাটার্নে প্রশ্ন, তো এই আগের প্যাটার্নে এই জিনিসগুলা আসতো। ওকে, সো এই জন্য এই 3টা থেকেই তোমাদের 20 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা এই বছর বেশি। ওকে, এবং যদি প্রশ্ন বাড়ে, এই যে ধরো এখানে যদি 5 মার্ক হয়ে যায়, আরো তো 5 মার্ক দরকার আছে, সেই 5 মার্কের জন্য এই দুইটা থেকে একটা প্রশ্ন উপরে যাইতে পারে। এটা হচ্ছে এখানকার বিষয়। ওকে, তাইলে আমরা যদি এখন দেখি, এটা 1 নম্বর গেল। এখন আমরা যদি 2 নম্বর প্রশ্নের কথা চিন্তা করি, ধরো এইটাতে আমরা 5 মার্ক ধরলাম, যে তোমাদের 2026 সালে 5 মার্কের প্রশ্ন এই 1 নম্বর থেকে হবে। এখন 2 নম্বর প্রশ্ন কি, দেখো সারমর্ম। ওকে, সারমর্ম বিষয়টা কি, যে ধরো যে কোনো একটা মানে এগুলা নরমালি তোমাদের মানে সরাসরি কমন আসে না, তোমার উপস্থিত বুদ্ধি যাচাই করে, তো এই জন্য আর কি। যে কোনো একটা কবিতার লাইন দিয়ে দিল বা কয়েকটা কবিতার লাইন দিয়ে দিল, মানে একটা কবিতার কয়েকটা লাইন দিয়ে দিল, সেইগুলা তোমাকে সারমর্ম লিখতে হবে। ওকে, তো আমরা বেশিরভাগ সময় দেখছি এই সারমর্ম থেকেই প্রশ্ন আসছে, সারাংশ থেকে ওইভাবে প্রশ্ন আসে নাই। যদিও 1 বছর শুধুমাত্র মানে একটা সালে শুধুমাত্র সারাংশ থেকে প্রশ্ন ছিল। তো তোমরা ধরে নিতে পারো যে তোমাদের এই বছর সারাংশ থেকে বা সরি সারমর্ম থেকে প্রশ্ন আসবে। তার মানে কবিতা টাইপের যে জিনিসগুলো আছে ওইগুলা থেকে সারমর্ম লেখা, এটা তোমাদের আসার চান্স এই বছর বেশি। ওকে, এটা 2 নম্বর প্রশ্নের মধ্যে গেল। তো এইটাতে যদি 5 মার্ক থাকে, নরমালি এটাতেও 5 মার্ক দেওয়া হয়। ওকে, তারপরে কি দেখো 3 নম্বর সেগমেন্টে 3 নম্বর প্রশ্নে থাকবে হচ্ছে অনুবাদ করা। এবং সব থেকে কম নাম্বার তোমরা এইটাতে পাও, বা সব থেকে খারাপ তোমরা এটাতেই করো। হ্যাঁ, তো এই জন্য এই অনুবাদ জিনিসটা তোমার খুব ভালোভাবে চর্চা করতে হবে। এখন একটা বিষয় খেয়াল করো, এই অনুবাদটা কি শুধু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না, তুমি যদি খুলনা বিশ্ববিদ্যালয়ে যাও, যেখানে তোমার লিখিত পরীক্ষা হয়,
ওইখানেও অনুবাদ থেকে তোমার মার্ক থাকে। তুমি যদি জগন্নাথে লিখিত পরীক্ষা দাও ওইখানে অনুবাদ থেকে মার্ক থাকে। তার মানে এই যে অনুবাদ যে জিনিসটা আছে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, এবং অনুবাদ গুলো আসলে কি টাইপের হয়, বাংলা টু ইংলিশ নাকি ইংলিশ টু বাংলা? আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো খেয়াল করে দেখছি তোমাদের একটা ইংলিশ কোনো কিছু দেয়া থাকে ওইটা থেকে তোমাকে বাংলা করতে বলে। হ্যাঁ, এটা বেশিরভাগ সময় আমরা খেয়াল করে দেখছি যে আগে ইংলিশের একটা প্যাসেজ দেয়া থাকে সেটা থেকে বাংলা করতে হয়। তো এইটাকে হচ্ছে ট্রান্সলেশন মোটামুটি তোমাদের এই টাইপেরই আসবে। এমন আসবে না যে ধরো বাংলা আছে সেটাকে ইংলিশ করতে হবে, এটা অনেক বেশি কঠিন। এই জন্য তোমাদের আসলে এই জিনিসটা অ্যাভয়েড করে ইংলিশ থেকে বাংলা করতে দিচ্ছে। ওকে, সো এই অনুবাদ জিনিসটা তোমার মাস্ট আসবেই। আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখছি তোমাদের প্রশ্ন আসে। তার মানে আমি যদি তোমাকে 99% কি প্রশ্ন প্যাটার্ন হবে এই বছর এটা যদি বলি তাহলে এই তিনটা সেগমেন্টে তোমাদের প্রশ্ন আসবে। ওকে, এই তিনটা সেগমেন্টে প্রশ্ন আসবে। হ্যাঁ, 99% এই সিস্টেমে আসার চান্স বেশি। মানে তোমার প্রিভিয়াস ইয়ারে এই সিস্টেমে প্রশ্ন ছিল এবং মার্কিং গুলা কেমন ছিল, এই উদ্দীপক থেকে এটাতে 10 মার্ক ছিল, এই সারমর্ম থেকে 5 মার্ক ছিল, এটাতে 5 মার্ক ছিল, এই টোটাল সবগুলা মেলায়া তোমার 20 মার্ক ছিল লাস্ট ইয়ারের প্রশ্নে। তো লাস্ট ইয়ারের প্রশ্নটাই তোমার ফলো করার চান্স অনেক বেশি আছে। হ্যাঁ, এখন দেখো যদি লাস্ট ইয়ারের প্রশ্ন ফলো না করে, যদি তোমার এক্সট্রা দুই একটা আরো টপিক আসে তাহলে এই দুইটা টপিকের যে কোনো একটা টপিক ঢুকবে। হ্যাঁ, সেটা কি, এই যে সারমর্মের পরিবর্তে সারাংশ ঢুকতে পারে, এইটা একটা পরিবর্তন আসতে পারে, যদিও এটার চান্স খুবই কম। আর একটা হইলে এই ভাব সম্প্রসারণ পুরো টপিকটা অ্যাড হইতে পারে এই তিনটা টপিকের সাথে। তার মানে যদি এই যে উদ্দীপক থেকে অ্যান্সারে 5 মার্ক করা হয় তাইলে দেখবা এই তিনটা মেলায় কিন্তু 15 মার্ক হচ্ছে। হ্যাঁ, তো যেহেতু 20 মার্ক তোমার অ্যাড করতে হবে এই জন্য আরো 5 মার্কের জন্য এই ভাব সম্প্রসারণ নামক জিনিসটা এটা অ্যাড হইতে পারে। তার মানে তুমি যদি রিস্ক মুক্ত পড়াশোনা করতে চাও তোমার এই 5 টাইপের জিনিস পড়লেই তোমার আর কোনো কিছু লাগবে না বাংলার লিখিত অংশের জন্য। ওকে, আশা করি তোমাদের বাংলার 20 মার্কের জন্য কি কি পড়তে হবে এই জিনিসটা সম্পর্কে আইডিয়া পাইলা। তো আমি যদি একটা লাস্ট ওভারভিউ দেই কয়েক সেকেন্ডে, যে তুমি উদ্দীপক থেকে কিভাবে উত্তর করতে হয় এই জিনিসটা শিখবা, 5 মার্ক কমন পেয়ে যাবা। সারাংশ অথবা সারমর্ম এই দুইটার যে কোনো একটা আসবে, তুমি দুইটাই পড়বা। তারপরে কি দেখো বাংলা অনুবাদ, হ্যাঁ, যেটা ইংরেজি থেকে বাংলা করতে হয় এই জিনিসটা খুব ভালো করে পড়বা। তারপরে এই জায়গা থেকে ভাব সম্প্রসারণ যে জিনিসটা এটা তো নরমালি তোমরা আগেও পড়ছো, 9-10 পড়ছো, সেম জিনিসই ভাব সম্প্রসারণ এই জায়গাতে তোমার আসতে পারে। হ্যাঁ, সো এই কয়েকটা জিনিস তুমি যদি ওভারঅল চিন্তা করো সারাংশ সারমর্মকে একসাথে করে, তাইলে টোটাল বাংলার জন্য 4টা টাইপের তোমার জিনিস পড়তে হবে, তাইলেই তোমার 20 মার্ক কমন এসে যাবে। হ্যাঁ, সো এইটা হচ্ছে তোমার একটা ক্লিয়ার ভিশন। হ্যাঁ, যে তোমার কোন দিকে আগাইতে হবে এই জিনিসটা তুমি বুঝতে পারলা। এটা গেল বাংলার জন্য। তো বাংলার 20 মার্কের জন্য আর কোনো কিছু পড়তে হবে না, এর বাইরে তোমার প্রশ্ন আসবে না। তুমি চাইলে নিজে 6 বছরের প্রশ্নগুলো দেখতে পারো, বাট আমি বলবো দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এই কাজগুলো আমি তোমাদের জন্য করে দিছি। ওকে, সো এইটা গেল এখানকার বিষয়। তোমরা চাইলে এই জিনিসটা নোট করে রাখতে পারো যে তুমি কি কি পড়বা। ওকে, এটা গেল। এখন আসো ইংরেজি বিষয়ে। ওকে, আমি যদি তোমাদের একটু দেখাই ইংরেজিতে কি কি প্রশ্ন আসে। তো নরমালি লিখিত অংশের মধ্যে আসলে সব থেকে খারাপ তোমরা এই ইংরেজি অংশের মধ্যেই করো। হ্যাঁ, কারণ জাতিগতভাবে আসলে আমরা ইংরেজিতে একটু দুর্বল। তো আসলে দুর্বলতা থাকতেই পারে, কিন্তু তার মধ্যেও তোমাকে চেষ্টা করে যতটুকু ভালো করা যায়, হ্যাঁ, ওইটা তোমাকে করতে হবে। ওইটার জন্য কিভাবে প্রশ্ন হয় এই জিনিসটা আমরা আগে একটু খেয়াল করবো। ওকে, তো আমরা নরমালি আগেই জানছি যে ইংরেজিতেও তোমাদের 20 নম্বর থাকে। ওকে, এখন এই 20 নম্বরের জন্য প্রশ্নের কি কি জিনিস তোমাকে পড়তে হবে। প্রথমে দেখো আমি যদি এইরকম করে আবার মার্কিং করি 1 নম্বরের মধ্যে প্যারাগ্রাফ, এবং এই প্যারাগ্রাফ 2019 সাল থেকে আসতেছে, এটা তোমাদের মাস্ট আসবে এবং এটাতে মার্ক 10 মার্ক দেওয়া হয়। ওকে, এই প্যারাগ্রাফে 10 মার্ক। তো প্যারাগ্রাফটা আসলে কেন দেয়, তো তোমাদেরকে আমি আগের বছরে যারা ঢাবিতে পরীক্ষা দিছিল আমাদের স্টুডেন্টরা তাদেরকেও আমি সেম কথাটাই বলছি যে দেখো প্যারাগ্রাফ আসলে তুমি যদি মুখস্থ করে দিয়ে দাও, হ্যাঁ, ধরো তোমার একটা খুব কমন প্যারাগ্রাফ চলে আসলো। আমি বলি কি, ধরো তোমরা সবাই পড়ো এইচএসসি তে লোডশেডিং পড়ো, হ্যাঁ, তো এই টাইপের প্যারাগ্রাফ তোমাকে দিয়ে দিল। ওকে, তো এই প্যারাগ্রাফটা দিলে তোমরা ধরো লোডশেডিং যে কোনো বই থেকে মুখস্থ করছো, করে ওইখানে ধুমায়া লিখে আসলা যে আমি তো সবগুলো লাইন পুঙ্খানুপুঙ্খ ভাবে সুন্দর করে দিয়ে দিছি। এখন তুমি যে বই থেকে পড়ছো এই বই থেকে কিন্তু আরো হাজার হাজার স্টুডেন্ট পড়ছে, তার মানে তাদেরও কমন এসে গেছে, তারাও বই থেকে দিল। এখন টিচার যখন দেখতে পাবে যে সবাই একই টাইপের লেখা লিখছো, তখন কিন্তু তুমি খুব ভালো লেখাও মার্ক তুমি পাবা না। মানে 10-এর মধ্যে দেখা গেল তোমাকে 3 অথবা 4 দিয়ে দিল, অথচ তুমি এক্সপেক্ট করতেছো যে বইয়ে যা আছে আমি তো হুবহু লিখে দিছি মুখস্থ করে, আমাকে 10-এর মধ্যে কমপক্ষে 8-9 দিবে। কিন্তু বিষয়টা এমন না। এই প্যারাগ্রাফটা আসলে কেন দেওয়া হয় এই জিনিসটা তোমাকে প্রথমে বুঝতে হবে। প্যারাগ্রাফটা হইলো তোমার কতটুকু স্কিল আছে সেন্টেন্স মেকিং এর, এই জিনিসটা তোমাকে এইখানে যাচাই করা হয়, এবং কতটা ক্রিয়েটিভ সেন্টেন্স তুমি তৈরি করতে পারো। হ্যাঁ,
এই জিনিসটা তোমার এইখানে যাচাই করা হবে। তো এই জন্য তোমরা চেষ্টা করবা সেন্টেন্স মেকিংটা কত ভালোভাবে করতে পারো। সেন্টেন্স মেকিং এ দেখো কতগুলা জিনিস খেয়াল করা হয়, গ্রামাটিক্যাল ঠিকঠাক আছে কিনা, তুমি ওয়ার্ড বা শব্দ কত ভালো ইউজ করছো বা কত ফ্লেক্সিবল বা রিলেটেড শব্দ ইউজ করছো, এই জিনিসগুলো দেখা হয়। ওকে, সো এই জিনিসগুলা কিন্তু প্যারাগ্রাফের মধ্যে তোমাকে মাথায় রাখতে হবে। এই জন্য মানে শুধুমাত্র প্যারাগ্রাফের জন্য যে তোমাদেরকে সবাই বলে যে তুমি হচ্ছে মুখস্থ করবা, আমি বলবো কখনোই ঢাবির জন্য প্যারাগ্রাফ মুখস্থ করবা না, বরঞ্চ সেন্টেন্স মেকিং এ তোমাকে গুরুত্ব দিতে হবে। আমি তোমাদেরকে এইভাবেই তৈরি করবো আর কি। হ্যাঁ, যে তোমরা যাতে করে যে কোনো কমন প্যারাগ্রাফ আসলেও অন্য প্যাটার্নে লিখতে পারো, অন্যদের থেকে বেটার আউটপুট দিতে পারো। সো এই জিনিসগুলো আমি আসলে তোমাদের ফোকাস করাবো। হ্যাঁ, তো এটা এই জন্য ফ্রি হ্যান্ড রাইটিং, মেইনলি প্যারাগ্রাফ বলতে ফ্রি হ্যান্ড রাইটিং কে ফোকাস করা হয়। যারা চান্স পায় তারা কিন্তু এইরকম করে ভাবে, যারা চান্স পাবে না তারা দেখবা যে মুখস্থ করে। তোমরা একটু যারা পরীক্ষা দিছিল অনেক ভালো, হ্যাঁ, তাদের থেকে শুইলো, পরীক্ষা দিয়েছিল ভালো বাট চান্স পায় নাই, তাদের দেখবে এই ধরনের গল্প তোমরা শুনতে পাবো যে আমি প্যারাগ্রাফটা খুবই ভালো লিখছিলাম, আমাকে মার্ক দেওয়া হয় নাই। তো তুমি তাদেরকে জিজ্ঞেস করো যে প্যারাগ্রাফটা তুমি কি বানায় সুন্দর করে লিখছো নাকি তুমি কোনো জায়গা থেকে মুখস্থ করে সুন্দর করে লিখছো। ও অবভিয়াসলি 99% স্টুডেন্ট, যারা 99 না 100%ই যারা ভালো লিখছে মুখস্থ করে, তারা মার্ক পায় নাই। হ্যাঁ, সো ওই ক্যাটাগরির মধ্যে সে পড়েছিল, যার কারণে সে মার্কটা পায় নাই। এই জন্য এই বিষয়গুলোকে তোমাদের বুঝতে হবে। ওকে, তো এটা গেল হচ্ছে প্যারাগ্রাফের বিষয়, 10 মার্ক থাকে। এরপরে একটা নতুন জিনিস বা যেটা তোমাদের লাস্ট ইয়ারে চলে আসছে, মানে যে কোনো একটা লাইন বা একটা প্রভাব বিশ্লেষণ করা, এক্সপ্লেইন প্রভাব। মানে প্রভাব বলতে কি বোঝানো হয়, যে প্রবাদ বাক্যগুলো আছে, মানে ধরো এটা ইংরেজির ভাব সম্প্রসারণ, বাংলায় যেমন ভাব সম্প্রসারণ আছে, প্রভাব বলতে কি বোঝায় যে কোনো একটা প্রবাদ বা কোনো একটা ভাব, এইটাকে বিশ্লেষণ করতে হবে। এইটা আগে অন্য নামে আসতো, সেই নামটা কি ছিল, যে এক্সপ্লেইন স্টেটমেন্ট। মানে যে কোনো একটা লাইন বা যে কোনো কবিতার একটা লাইন হইতে পারে, যে কোনো একটা গল্পের লাইন হইতে পারে ইংরেজি ফার্স্ট পার্ট বইয়ের, সেইটা বিশ্লেষণ। তো এইটা আসতো 2019, 20, 21 এই টাইপের দিকে। তো ওই জিনিসটাকে চেঞ্জ করে জাস্ট তোমাদের এখন লাস্ট ইয়ারে বা লাস্ট 2 বছর ধরে এই প্রশ্নটা আসতেছে যে তুমি একটা প্রভাব বিশ্লেষণ করো। তো আমরা দুইটা জিনিসে শিখবো, প্রভাব বিশ্লেষণও শিখবো, লাইন স্টেটমেন্ট মানে লাইন বা হচ্ছে স্টেটমেন্ট এইগুলো এক্সপ্লেইন কিভাবে করে, এই দুইটা জিনিসে শিখবো। তার মানে আমরা প্যারাগ্রাফ করব, প্রভাব এক্সপ্লেনেশন, অথবা ইংরেজি ফার্স্ট পার্ট বইয়ের লাইন এক্সপ্লেনেশন। হ্যাঁ, যে কোনো গল্প কবিতা পড়তে যে লাইনগুলো আসবে সেই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করা শিখবো। ওকে, এরপরে কি দেখো, সেন্টেন্স মেকিং ফ্রম ওয়ার্ডস। মানে তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট বই থেকে কিছু ওয়ার্ড স্পেসিফিক দিয়ে দেওয়া হয়, এবং যারা ইংরেজি ফার্স্ট পার্টটাকে খুবই ফিল নিয়ে পড়তে পারো, তারা ওই ইংরেজি ফার্স্ট পার্ট বইয়ে যে ওয়ার্ড গুলো আছে সেগুলা দিয়েই সেন্টেন্স মেক করে দেখাইতে পারো। হ্যাঁ, তো এটা সব থেকে ভালো যে তুমি আসলে ইংরেজি ফার্স্ট পার্ট বইয়ের যদি কোনো ওয়ার্ড পাও, ওই ওয়ার্ডের যে লাইনটা আছে সেইটা তুমি লিখে দিলা। বিষয়টা কি দেখো, আমি যদি তোমাকে বলি যে 18 বছর বয়স, হ্যাঁ, এখন এই 18 বছর বয়স যখন আমি কথাটা বললাম, এরপরের লাইন কিন্তু তুমি নিজের মতো করে বানাবা না। কারণ কি, 18 বছর বয়স তুমি কবিতা পড়ছো, ওই কবিতার লাইনটা তুমি সরাসরি তুলে দিবা। সেম ভাবে ইংরেজিতে যখন ধরো তুমি, আমি তোমাকে বলি যে কোনো একটা ওয়ার্ড, ধরো নেলসন ম্যান্ডেলার, হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা থেকে ধরো আমি অ্যাপারথাইড দিয়ে দিলাম, যে বর্ণ বৈষম্য লেখা একটা দিয়ে দিলাম। তো ওই লেখাটা, ওইটার লাইন যেটা আছে সেটা তুমি যদি তুলে দিতে পারো তাহলে ভালো মার্ক পাবা। যদিও এটা তোমাদের নাই, নতুন মানে ইয়াগুলাতে এই রকমের অনেক জিনিসই চেঞ্জ হয়েছে। তো যেগুলো আসছে আমরা 2026-এ যেগুলা বই আছে, নতুন বইটাকে ফলো করে আমরা পড়বো এবং পুরোনোটাকেও দেখার ট্রাই করবো। কারণ তোমাদের আসলে 2026 সালে যেহেতু তোমরা পরীক্ষা দিবা, তোমাদের দুইটা বইকে কম্বিনেশন করেই প্রশ্ন হবে। হ্যাঁ, তো ভার্সিটিরা আসলে এইভাবে মানে না যে তুমি এইচএসসি পরীক্ষা দিছো এই বই একটু চেঞ্জ হয়েছে, চেঞ্জ বই থেকে প্রশ্ন আসবে না, এমনটা মানে না। সেই জন্য ইংরেজি ফার্স্ট পেপারের তোমাদের যে রানিং বইটা আছে ওইটা তো পড়বো, আবার নতুন যে 26 সালের এইচএসসিরা যা পরীক্ষা দিবে যে বইটা আছে ইংরেজি টেক্সট বুকের, সেটাও আমরা পড়বো। এই দুইটা থেকে আমরা এই সেন্টেন্স মেকিং গুলা সুন্দর করে শিখবো। ওকে, তো এইটা গেল এখানকার সেন্টেন্স মেকিং এর বিষয়, যেটা তোমার এইচএসসি এর বোর্ড বই থেকে আসতে পারে, অথবা যে কোনো জায়গা থেকে, বোর্ড বইয়ের বাইরে থেকেও আসতে পারে। ওকে, তো এইটা গেল সেন্টেন্স মেকিং এর বিষয়। ইংরেজিতে তোমাদের এটা থেকে 5 মার্ক থাকে, তো এইটাতে 5, এইটাতে 5। তো এইভাবেই নরমালি তোমাদের 3টা প্রশ্নে 20 মার্ক কভার করা হয়। তো এক্সট্রা যদি কোনো কিছু আসে, যদি মনে করো প্যারাগ্রাফে 5 মার্ক দিয়ে অন্য জিনিস যদি তোমাদের ঢুকায় দেয়, এবং লাস্ট ইয়ারে যেগুলো আসছিল সেটা হলো হাইস্ট, এই যে এটা পোয়েম সামারি, মানে পোয়েমের যে কোনো সামারি, যেমন ধরো তুমি হচ্ছে ল্যাংস্টন হিউজের ওই যে ড্রিম কবিতা থেকে তোমাকে একটা সামারি লিখতে দিল। হ্যাঁ, ধরো ইন্ডাস্ট্রি আইল্যান্ড থেকে তোমাকে হচ্ছে বললো যে তুমি
কবিতার হচ্ছে সামারি লেখো। তো এই জিনিসগুলা কিন্তু আসতে পারে কয়েকটা কবিতার লাইন দিয়ে দিয়ে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, সো এইটাও আমরা পড়বো। তারপরে কি দেখো, ফিল ইন দা গ্যাপ, মানে এটা হচ্ছে পুরোপুরি গ্রামার একটা বিষয়। তো গ্রামার বিষয়ে আমরা যখন বেসিক ক্লাসগুলো আমাদের করাই, হ্যাঁ, সেই বেসিক ক্লাসের মধ্যে এগুলো আসে। তো নরমালি এগুলো আসা বন্ধ হয়ে গেছে গ্রামার টেস্ট, কারণ টিচাররা জানে এমসিকিউ এ তোমাকে গ্রামার টেস্ট অনেক ভালোভাবে নেওয়া যাবে, সেই জন্য এই টপিকগুলো ব্যাকডেটেড হয়ে গেছে। তারপরে আমরা রিস্ক ফ্রি পড়াশোনা যখন যেহেতু করতেছি, এই জন্য আমরা এটাও পড়বো। তাইলে একটা জিনিস খেয়াল করো, আমি যদি বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রে যাই, বাংলার ক্ষেত্রে আমরা দেখছি এই তিনটা থেকে প্রশ্ন হওয়ার চান্স 2025-26-এ সব থেকে বেশি। ওকে, এটা হচ্ছে বাংলা অংশের মধ্যে। এখন যদি আমি ইংরেজি অংশের মধ্যে যাই, তাইলে সব থেকে বেশি চান্স কোনগুলা? এই তিনটার মধ্যে। এই তিনটার মধ্যে কি কি? প্যারাগ্রাফ, তারপরে প্রভাব এক্সপ্লেনেশন বা হচ্ছে লাইন এক্সপ্লেনেশন, যেটাই বলো তোমরা, আর সেন্টেন্স মেকিং ফ্রম ওয়ার্ড। এই তিনটা থেকে 20 মার্ক। তার মানে আমাদের বেসিক্যালি এই জিনিসগুলোকে ফোকাস করে কাজ করতে হবে বা আমাদের ক্লাস করতে হবে। এখন একটা বিষয় খেয়াল করো, তুমি যদি পরীক্ষাতে ভালো করতে চাও, তুমি আটকে যাবা কোন কোন জায়গাগুলোতে, সেই জায়গাগুলো আমি তোমাদেরকে হেল্প করার ট্রাই করব। হ্যাঁ, এবং ক্লাসগুলো সবগুলা ফ্রিতে থাকবে এবং আমরা খুবই ভালোভাবে এবং মজা নিয়ে ক্লাসগুলো করব। হ্যাঁ, সেই ক্লাসগুলো কি কি দেখো, আমরা বেসিক্যালি এই প্রথম অংশে আমরা যে মানে আমাদের যে কম্পালসারি অপশন আছে, অপশনাল গুলা বাদ কম্পালসারি গুলাকে আমরা আগে শেষ করব। তো কম্পালসারির মধ্যে তোমরা যদি দেখো, এই জায়গাতে প্যারাগ্রাফ রাইটিংটা আমি যেভাবে পড়লাম, মানে আমি যেভাবে তোমাদেরকে চিন্তাটা ঢুকায় দিলাম, ওই স্টাইলে তুমি যদি মানে শিখতে চাও বা ওই স্টাইলে যদি তুমি লিখতে পারো, তুমি নিজেই মানে কম্পেয়ার করো। হ্যাঁ, টিচার যখন বুঝবে যে তুমি একটা ক্রিয়েটিভ লেখা লিখছো, বেটার দেন যারা মুখস্থ করে লিখছে। মুখস্থ লিখলে খুবই ভালো, তারা সলিড গ্রামার ঠিকঠাক রাখবে, ওয়ার্ড অনেক ভালো ইউজ করবে, বাট টিচার ইজিলি ধরতে পারবে যে এটা মুখস্থ লেখা লিখছে। হ্যাঁ, সো তারা তোমার থেকে শিওর থাকো কম মার্ক পাবে। তো এই জন্য আমরা ফোকাস করব এই প্যারাগ্রাফের সেন্টেন্স মেকিং কিভাবে খুবই স্ট্রংলি করা যায়। তো আমরা কিছু কানেক্টেড পড়াশোনা করব। কানেক্টেড পড়াশোনাগুলো কি কি দেখো, এই যে বাংলা অনুবাদ, মানে আমরা যখন ইংলিশ টু বাংলা, এটা থেকে 100% তো প্রশ্ন আসবেই অনুবাদ থেকে। আমরা যখন ইংলিশ টু বাংলা অনুবাদ করব, হ্যাঁ, তখন আমরা ইজিলি সেন্টেন্স মেকিংও শিখে ফেলবো। তার মানে এই যে বাংলা অনুবাদ এবং প্যারাগ্রাফ, এই দুইটা জিনিস আমরা একই সাথে শেখার ট্রাই করব। এবং যখন আমরা এই যে বাংলা অনুবাদ করব, ওইটার সাথে সাথে আমাদের দেখবা এই যে সেন্টেন্স মেকিং অ্যাবিলিটিও তৈরি হচ্ছে, মানে কোনো একটা ওয়ার্ডকে কেন্দ্র করে কিভাবে একটা পারফেক্ট সেন্টেন্স তৈরি করা যায়, এই জিনিসগুলোও আমাদের কভার হয়ে যাচ্ছে। তার মানে আমরা প্রথমে এই তিনটা জিনিসকে ধরে ধরে আগাবো। একটা হচ্ছে বাংলা অনুবাদ, ওইটার সাথেই প্যারাগ্রাফ, ওইটার সাথেই হচ্ছে সেন্টেন্স মেকিং। এই তিনটা জিনিসকে আমরা একই সাথে শেখার ট্রাই করবো। এবং এটা আরো একটা জিনিস কানেক্ট করাবো আমরা এটার সাথে, সেটা হলো ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের লাইন এক্সপ্লেনেশন। হ্যাঁ, তো তার মানে কি দেখো, আমরা কিন্তু কমপ্লিটলি একটা মিক্স পড়াশোনা করতেছি এবং কানেক্টেড পড়াশোনা করতেছি, যাতে করে পড়াশোনা তোমাদের কমে এবং পরীক্ষাতে ভালো আউটপুট আসে, তুমি যাতে করে ভালো মানে কানেক্টেড পড়াশোনা করতে পারো। হ্যাঁ, সো এই জন্য আমরা প্রথম দিকে এই জিনিসগুলা নিয়ে আগাবো এবং প্রচুর পরিমাণে এগুলার আমরা ক্লাস নেওয়ার ট্রাই করব, যতক্ষণ পর্যন্ত তোমরা স্মুথলি কোনো কিছু লেখা না শিখতেছো। ওকে, সো এইটা হচ্ছে আমাদের প্রথম প্ল্যান বা আমার প্রথম প্ল্যান। ওকে, এইটা গেল আমরা প্রথমের দিকে পড়বো। তারপরে আমরা এই যে ছোট্ট ছোট্ট ক্লাস আলাদা করে করে আমরা নিব। যখন আমরা সেন্টেন্স মেকিং ভালো করে শিখলাম, আমরা হচ্ছে মানে ভালো অর্থ করতে পারতেছি, হ্যাঁ, বা আমরা ওই ট্রান্সলেশনে খুবই দক্ষ হয়ে উঠছি, তখন আমরা এই জিনিসগুলোতে ফোকাস করব। একটা জিনিস খেয়াল করো, বেশিরভাগ স্টুডেন্ট খারাপ করবে কোন কোন জায়গায়? দুইটা জায়গায়। বাংলার ক্ষেত্রে এই অনুবাদে খুবই খারাপ করবে, খুবই মানে খুবই। কারণ কি জানো, সাম্প্রতিক বিষয়গুলা থেকে এই প্রশ্নগুলা করা হয়। তার মানে তোমাদের ধরতে পারো যে এটা কোচিং সিস্টেম বলো, বিভিন্ন জায়গা বলো, আসলে তাদের একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে এই টার্গেটের মধ্যে আমাকে সবকিছু শেষ করতে হবে। তো তার মধ্যে কয়েকটা ক্লাস করানো হয় যেগুলাতে তোমাকে কমপ্লিটলি এই জিনিসগুলোতে দক্ষ করা পসিবল না। এই জন্য বেশিরভাগ স্টুডেন্টের উইকনেস এই অনুবাদে থেকে যাবে, এটা হচ্ছে কথা। তো এই উইকনেসে তুমি যদি ভালো হইতে পারো, এই জিনিসগুলা ওভারঅল সবাই একই টাইপের মার্ক পাবা। এই জিনিসগুলোতে ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, উদ্দীপক লেখা, এইখানে যে 5 মার্ক আছে, এই 5 মার্কের কেউ পাবে 1, কেউ পাবে 4। এই জায়গাতে 3 মার্কের একটা ডিফারেন্স হবে। আর একটা ডিফারেন্স হলো এই জায়গাতে প্যারাগ্রাফ এবং সেন্টেন্স মেকিং এ, এই দুইটা জায়গায় যারা স্ট্রং হবে তারা দেখবা ইংরেজি অংশে খুবই ভালো করতেছে। তার মানে বাংলা অংশের এইখানে 5 মার্ক, এইখানে 15 মার্ক, টোটাল কিন্তু 20 মার্কের একটা খেলা এই জায়গায় জমে যাবে। সো আমরা চেষ্টা করব
তোমরা যারা আমার ক্লাসগুলো করবা তারা এই 20 মার্কে খুবই যাতে করে ভালো করতে পারো। হ্যাঁ, অন্যদের থেকে যারা মানে অন্যদের থেকে বেটার আউটপুট তোমরা যাতে আনতে পারো, এটাই হচ্ছে আমার প্ল্যান থাকবে তোমরা যারা আমার ক্লাসগুলো রেগুলার করবা। ওকে, এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। হ্যাঁ, তোমরা সবাই জানো আমি যত ফ্রি ক্লাস নেই এগুলোতে আমি কখনো পেইডে ফ্রি নিচ্ছি এগুলা কখনো কম্পেয়ার করি না, আশা করি আমি কখনো এটা করবো না। হ্যাঁ, তো তোমরা যখন শিখবা এই জিনিসগুলা তখন অ্যাপ্লাই করবা, বুঝতে পারবা তোমাদের নিজের ইমপ্রুভমেন্ট গুলা কিভাবে হচ্ছে। তো একটা বিষয় হলো কি, আমি সব সময় বলি যে পুরো একটা জিনিস শিখতে গেলে তোমাকে টাইম দিতে হবে। হ্যাঁ, তুমি খুবই ফাস্ট আগাচ্ছ, এগুলা চাইলে 2 দিন ক্লাস নিয়েও শেষ করা যায়। তো সে যে শেষ করে তুমি মার্ক পাবা না, সে শেষ করে লাভ আছে? এই জন্য আমাদের কোর ধরে ধরে আগাইতে হবে। আমরা যেহেতু প্রথম থেকে সবার আগে থেকে শুরু করতেছি, এই জন্য আশা করি তোমরা প্রতিদিন 1 ঘন্টা করে টাইম দিলে আমার ক্লাসের মধ্যেই সবকিছু তোমার হয়ে যাবে, তাহলে তুমি সুন্দর করে এই জিনিসগুলো ইজিলি শিখতে পারবা। ওকে, এটা হচ্ছে আমার প্ল্যান। তো এই নিয়ে আমরা মোটামুটি তোমাদের পুরো সিলেবাসটা বুঝতে পারলাম যে আমরা কিভাবে পড়বো বা কিভাবে পড়লে আমাদের সুন্দর করে এই 40 মার্কের প্রিপারেশন হবে। ওকে, তো এটা নিয়ে আমি তোমাদের কিছু প্ল্যান করছি। হ্যাঁ, যে বাংলা তোমাদের 15টা আমি ক্লাস নিব এবং ইংরেজিরও সেম 15টা ক্লাস নিব, তার মানে লিখিতর জন্য আমি তোমাদের টোটাল 30টা ক্লাস নিব। তো আশা করি তোমরা ক্লাসগুলো করলে এগুলোর কোয়ালিটি বা ক্লাসের সিস্টেম তোমরা স্যাটিসফাইড হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমরা সবগুলা সিস্টেমই আসলে তোমাদেরকে করাবো। এখন আমি তোমাদের বলি আমি কি কি টাইপের তোমাদের ক্লাস নিব। তো বাংলা অংশ থেকে আমি প্ল্যান করছি তোমাদের ওই অনুবাদ জিনিসটা, এইটা আমরা আগে প্রথমে শেখার ট্রাই করব সাম্প্রতিক বিষয় থেকে। এখন সাম্প্রতিক বিষয়গুলো আমরা আসলে পাবো কোথায়? তোমরা যদি খেয়াল করো সাম্প্রতিক বিষয় নিয়েই তোমাদের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসছিল এবং এই ট্রান্সলেশনে সাম্প্রতিক থেকে আসে। তো আমরা চেষ্টা করব এই সাম্প্রতিক বিষয়গুলো নিউজ পেপার থেকে পড়তে। হ্যাঁ, নিউজ পেপার। ওকে, নিউজ পেপার বলতে আমরা বিজনেস স্ট্যান্ডার্ডকে ফলো করব, তারপরে প্রথম আলোকে ফলো করব, ডেইলি স্টারকে ফলো করব, এইরকম আমরা যতগুলা পারি আমরা স্পেসিফিক কিছু করব যাতে করে আমাদের রিলেটেড কোনো কিছু কমন আসে। আমি বলবো না যে ক্লাস করলেই তুমি 100 কমন পেয়ে যাবা, আমি যা পড়াবো তাই কমন আসবে, এগুলো আমি কখনোই স্টুডেন্টদেরকে বলি না। কারণ আমি জানি এগুলা বলা হচ্ছে স্টুডেন্টদেরকে ওয়ান কাইন্ড অফ একটা মিথ্যা প্রতিশ্রুতি দেয়া এবং তাদেরকে আটকায়া দেয়া। হ্যাঁ, যে আমি যা পড়াবো তার বাইরে আসবে না, এরকম করে স্টুডেন্টদের আটকায়া দেওয়া হয়, তাদের মেধাকে আটকায়া দেওয়া হয়। এই কাজটা আমি কখনোই করব না। আমি বলবো যে আমি যেগুলা পড়াবো এই রিলেটেড তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং তুমি পরীক্ষাতে গিয়ে ভালো করবা। এবং তুমি নিজের মতো করে শিখতে থাকবা। শেখা জিনিসটাই এমন হওয়া উচিত, মুক্ত খাঁচা, যেখানে তুমি নিজের মতো করে উঠতে পারবা, নিজের মতো করে যে জিনিসগুলা শিখতে পারবা, এইগুলা আমরা তোমাদেরকে শেখাবো। ওকে, তো এর উপরে আমি তোমাদের প্রায় 12টা ওয়ান শট ক্লাস নিব। হ্যাঁ, 12টা ওয়ান শট ক্লাস, এর বেশিও নিতে পারি, সেগুলো পরে। প্রথমে আমি 12টা ক্লাস নিব। এইটা গেল তোমার অনুবাদের উপরে। তো এই 12টা ক্লাসের মধ্যে আমরা আসলে অনেক জিনিসই ফোকাস করব, যেমন বেসিক সেন্টেন্স কিভাবে সঠিকভাবে লেখা যায়, টেন্সের ব্যবহার কিভাবে করা যায়, গ্রুপ ভার্ব কিভাবে ইউজ করা যায়, প্রেজেন্ট ক্লজ কিভাবে ইউজ করা যায়, কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে ইউজ করতে হয়, এই প্রপার কিছু জিনিস আমরা অ্যাপ্লাই করে করে সেন্টেন্স মেকিং এর উপর আমরা ট্রান্সলেশনে গুরুত্ব দিব। ওকে, তো এই জিনিসটা আমরা করব, এই উইকনেসটা আমি তোমাদের কাটায় দেওয়ার ট্রাই করব। ওকে, তো আমার মনে হয় এই 12টা ক্লাস তোমাদের একটা বেসিক ফাউন্ডেশন তৈরি করবে, তারপরে আমি রেগুলার নিতেই থাকবো। হ্যাঁ, কিন্তু এই 12টা ক্লাস তোমরা কইরো। ওকে, এরপরে কি দেখো 13 নম্বর ক্লাসে আমরা সারাংশ এবং সারমর্ম, ওই যে বললাম কিছু কিছু টপিক আছে যেগুলা একটা ক্লাসেই কভার করা যায়, সেই ক্লাসে আমরা এই ক্লাসগুলা সুন্দর করে করবো। এগুলো ওয়ান শট ক্লাস, একটা ধরো 3 ঘন্টা বা 4 ঘন্টার একটা ক্লাসেই তোমাদের কভার হয়ে যাবে। এরপরে দেখো উদ্দীপক থেকে উত্তর করা, এইটার জন্য আমরা একটা ওয়ান শট ক্লাস করব। এগুলা খুবই সহজ জিনিস, এগুলা তুমি যখন ব্যাকরণ পড়বা, বিরোচন অংশ পড়বা, বাংলা প্রথম পত্র পড়া শেষ হয়ে যাবে, তখন তুমি সরাসরি এগুলা লিখতে পারবে। তো লেখার ফরম্যাট বলো, লেখা কিভাবে ভালো করা যায়, প্রিভিয়াস ইয়ারের কয়েকটা মানে প্র্যাকটিস করা, এই প্রশ্নগুলা এগুলো আমরা এখানে করব। তারপরে দেখো ভাব সম্প্রসারণের আমরা 15 নম্বর লেকচারটা করব। তার মানে এই অংশগুলা কিন্তু যেগুলো সবাই ইজিলি পারবে, এগুলাকে আমরা পরবর্তীতে পড়বো, বাট যেখানে আমরা আটকে যাচ্ছি ওইটা আমি তোমাদের বেশি করে ক্লাস নেব। তো এইটা কেন তোমার বাংলার জন্য 15 ক্লাসের প্ল্যান। ওকে, এরপরে দেখো ইংরেজির জন্য 15টা ক্লাস। এর মধ্যে আমরা কি করব, ওয়ান শট ক্লাস করব ইংরেজি ফার্স্ট পার্টের উপরে। ওয়ান শট ক্লাস কেন করব, দেখো এই ইংরেজি ফার্স্ট পার্টটা তোমার ইংরেজির যে এমসিকিউ এর 15 মার্ক আছে ওই জায়গাতে একটা মেজর ভূমিকা পালন করবে 5-6 মার্কের। হ্যাঁ,
15 মার্কের মধ্যে 5 মার্ক ধরো শিওর এই বইটা থেকে সরাসরি দেওয়া হবে, বিভিন্ন ভাবে দেওয়া হবে। টেকনিক্যালি সিনোনিম অ্যান্টোনিম বলো, গ্রুপ ভার্ব হইতে পারে, প্রিপজিশন হইতে পারে, এইরকম করে এমসিকিউ এর মধ্যে দেওয়া থাকবে। এবং এই ফার্স্ট পার্ট থেকে আমরা কিছুক্ষণ আগে দেখলাম লাইন স্টেটমেন্ট বা লাইন এক্সপ্লেনেশন, স্টেটমেন্ট এক্সপ্লেনেশন, প্রভাব, কবিতা সামারি, এমন টাইপের জিনিসগুলো আসতে পারে। সেই জিনিসগুলো আমরা এই 12টা ক্লাসের মধ্যে 12টা ইউনিট পড়ার সময় আমরা এই জিনিসগুলো কভার করবো। ওকে, এবং এইখান থেকে আমরা সেন্টেন্স মেকিং এবং লাইন স্টেটমেন্ট এই জিনিসগুলো শিখবো। এবং আরো কি কি, ওই যে সিনোনিম অ্যান্টোনিমের জন্য ভোকাবুলারি এবং মেমোরাইজিং পার্টের জন্য প্রিপজিশন, গ্রুপ ভার্ব, এই টাইপের যে জিনিসগুলো আসবে সেইগুলোকে শিখবো। এবং এইখানে শর্ট কোশ্চেনও আমরা শিখবো। কেন শর্ট কোশ্চেন শিখবো? কারণ আমরা যখন খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমরা যখন জগন্নাথে লিখিত পরীক্ষা দিতে যাব তখন আমাদের ইংরেজি থেকে শর্ট কোশ্চেন আসবে, ওই জিনিসগুলো আমরা এইখান থেকে কভার করবো। হ্যাঁ, সো এই বিষয়গুলা আমরা মাথায় রেখেই সবকিছু প্ল্যান করব। ওকে, সো এইখানে 12টা ক্লাস তোমাদের জন্য থাকবে। তারপরে দেখো আমরা প্যারাগ্রাফের জন্য একটা ওয়ান শট ক্লাস নিব। যখন আমাদের এই জিনিসগুলো মাথায় চলে আসবে তখন দেখবো প্যারাগ্রাফ তুমি একা একা ধুমায় লিখে ফেলতে পারতেছো। হ্যাঁ, এবং চমৎকার চমৎকার সেন্টেন্স গঠন করে। তারপরে কি দেখো প্রভাব, এক্সপ্লেনেশন, এগুলাও আমরা এইখান থেকে আগে ধারণা পাবো, পরবর্তীতে আমাদের প্রবলেম হবে না। তো প্রভাব, এক্সপ্লেনেশন আমরা পড়বো। তারপরে আমরা পয়েম সামারি, এইটা অবশ্য আমরা ইংরেজি ফার্স্ট পার্ট পড়ার সময়ই পড়ে ফেলবো। তারপরেও আমরা একটা ওয়ান শট ক্লাস নিয়ে ইংরেজি ফার্স্ট পার্টে যে পয়েমগুলো আছে এগুলোর সামারি, পয়েম এক্সপ্লেনেশন সবকিছু আমরা সুন্দর করে দেখার ট্রাই করবো। সো এইভাবে আমরা টোটাল 15টা ক্লাস নেব। তো আমার প্ল্যান আছে বেসিক্যালি তোমাদের এই 15টা ক্লাস নেওয়া, কারণ ফ্রি ব্যাচে আসলে আমরা কতটুকু মানে কিভাবে ক্লাস নিতে পারবো আমি জানি না, বাট আমি চেষ্টা করব তোমাদের এই 15-30টা ক্লাস দেওয়ার জন্য। ওকে, তো এইটা হচ্ছে তোমাদের নিয়ে আমার পুরো এই সিজনের ক্লাস প্ল্যান। তো আশা করি তোমরা ভরসা রাখতে পারো যারা আমার ক্লাসগুলো দেখো, বা যারা ওই যে আমার 17 ঘন্টার ক্লাস দেখে এখন আমার ক্লাস দেখো। হ্যাঁ, যেটা আমাদের প্রায় 2.5 লাখের কাছাকাছি স্টুডেন্ট দেখে ফেলছে। 2.5 লাখ না, 2,25,30,000 স্টুডেন্ট, এক বছরও হয়নি আমি ওই ক্লাস আপলোড করছি। সো ওই 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 টাইপের ক্লাস দেখে যারা তোমরা আমার ওয়ান কাইন্ড অফ ক্লাসগুলো দেখো বা ভালো লাগে তোমাদের, তো তাদের আসলে আশাহত আমি করবো না ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করবো। তোমরা জাস্ট ক্লাসগুলো দেখবা রিটেন অংশে তুমি যেখানে পেইডে ক্লাস করতেছো তার থেকে অনেক ভালো ইনশাল্লাহ তুমি আউটপুট পাবা। হ্যাঁ, তার মানে তাদেরগুলো খারাপ আমি বলতেছি না, বাট আমি চেষ্টা করবো আমার স্টাইলে পড়ানোর জন্য, যাতে করে তোমাদের আরো কনসেপ্ট গুলো ওখানে যা তোমরা কনসেপ্ট পাবা তার থেকে যাতে আরো অ্যাডভান্স কনসেপ্ট গুলা তোমাদের মাথায় ঢোকে। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমার মেইন টার্গেট থাকবে। তো এইটা আমাদের ফ্রি ক্লাসেই থাকবে, তোমরা এগুলা ফ্রিতেই পাবা। পেইডে যারা আছো তারা তো আরো মানে পাবাই, এগুলা সমস্যা নাই। এবং যারা ফ্রিতে আছো তারা তো পাবে। এখন তোমরা যারা যারা চাও, আমাদের 15 আগস্ট থেকে ব্যাচ শুরু হচ্ছে, লাইভ ক্লাস এবং এক্সামের ব্যাচ। এইখানে 158টা লাইভ ক্লাস থাকবে। হ্যাঁ, এটা পুরো ভার্সিটি হয়। এবং ঢাবি এর জন্য যদি আমি বলি, ঢাবি বি ইউনিটের জন্য টোটাল 96টা লাইভ ক্লাস থাকবে। হ্যাঁ, লিখিত এবং এমসিকিউ এগুলা মেলায়। এবং এইখানে তোমার এক্সাম থাকবে 172টা। ওকে, এটা হচ্ছে যারা পুরো আমাদের কোর্সটাতে আছো বা আমাদের যে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ওই লিংকে গেলে তুমি আরো ডিটেইলস দেখতে পাবা। তো এই কোর্সে আমাদের টোটাল এই টাইপের এক্সাম থাকবে। তো তোমরা সবাই জানো যে বাংলাদেশের সব থেকে বেস্ট ওয়েতে যদি এক্সাম নেওয়া যায় সেটা আমরা নেওয়ার একটা ব্যবস্থা করছি, এবং এই সিজন থেকে তোমরা সেটা পাবা। সেটা হইলো এই যে www.nirvor.net, NIRVOR, nirvor.net। এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইট, মানে আমরা ধরো এটা এই অ্যাডমিশন ড্রিল থেকে বিল্ড আপ করা। হ্যাঁ, সো এই ওয়েবসাইটটাতে পরীক্ষা দেওয়া যায় অনেক সুন্দরভাবে। আমরা এবার এই যে তোমাদের লিখিত ক্লাসগুলো নিচ্ছি এর জন্য পরীক্ষার ব্যবস্থাও আমরা ওইখানে করে রাখছি। যদিও ওইটা আমরা তোমাদেরকে ফ্রিতে দিব কিনা এটা ডাউট আছে, কারণ আমাদের ওইখানে কাজ সব কমপ্লিট এখনো করতে পারি নাই আমরা। এগুলা ইনশাল্লাহ আমরা শীঘ্রই করব। তোমাদের ক্লাসের মধ্যে যদি শেষ হয় আমি তোমাদেরকে ওগুলা ফ্রিতে কিছু পরীক্ষা দেওয়ার ট্রাই করাবো। হ্যাঁ, যাতে করে তোমাদের লিখিত পরীক্ষাগুলো কেমন প্রিপারেশন হচ্ছে ওই জিনিসগুলো তোমরা বুঝতে পারো, অথবা খুবই কম দামে আমি তোমাদেরকে এক্সাম দেওয়ার একটা ব্যবস্থা করে দেবো। ওগুলা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নেই। ওকে, সো এই নির্ভর.net এ তোমরা সবাই জানো আমাদের এক্সাম গুলো হয়। তো আমি যদি তোমাদের আমাদের ওয়েবসাইট গুলো একটু দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে নির্ভর.net, তো এইখানে লিখিত এক্সামের মধ্যে আসলে আমরা এই রুটিন ভিত্তিক ভার্সিটি ভিত্তিক এক্সাম তোমাদের দেওয়ার ব্যবস্থা করবো। এবং এইখানে দেখো আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে এই প্রশ্ন ব্যাংকের বিষয়। তুমি যদি প্রশ্ন ব্যাংকের মধ্যে আসো এইখানে দেখবা বি ইউনিটে আসলে এই যে ঢাবি খ, ঢাবি ঘ, যাবি, এই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা লাস্ট 20 থেকে 25 বছর মানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সকল প্রশ্ন এইখানে দেওয়া আছে। ওকে, এবং আরো দেখো সব থেকে মজার জিনিস, এই যে তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হও তাদের দেখো এইখানে
কয় টাইপের এক্সাম থাকে, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, মানে আমরা যেদিন যে টপিকগুলো তোমাদেরকে পড়াই এই ভিডিও ডেসক্রিপশনে যে রুটিন আছে সেই রুটিন অনুসারে দেখো টোটাল রুটিনটা আমাদের 20টা লেকচারে বিভক্ত। ওকে, বাংলা, ইংরেজি, জিকে সবগুলো 20টা লেকচারে। সেই 20টা লেকচারের উপর প্রতিটা লেকচারের উপরে 100 করে প্রশ্ন এখানে অ্যাড করা আছে, দেখছো? তো তুমি ধরো এই যে 11 নম্বরে ঢুকলা, এই যে 11 নম্বরে বাংলা, ইংরেজি, জিকে যা যা পড়াইছি তা নিয়ে সুন্দর করে এই জায়গাতে প্রশ্ন আছে। তো তুমি যখন এরকম করে পরীক্ষা দিবা, দেওয়ার পরে কোনটা কারেক্ট অ্যান্সার কি সবকিছু এখানে চলে আসবে, কতগুলা ভুল, কত মার্ক, তোমার পজিশন কত, সবগুলা তুমি এইখানে সবার মধ্যে দেখতে পাবা। তো এই জিনিসটা কিন্তু আমাদের এইখানের মধ্যে হয়। হ্যাঁ, এইখানের মধ্যে হয়। তো আমি যদি দেখাই এই যে 1 নম্বর এক্সামটা, দেখো এখানে কারা কারা পরীক্ষা দিছে, এই যে অনেকে দেখো পরীক্ষা দিছে। হ্যাঁ, এই যে হাইস্ট এত মার্ক পাইছে, তারপরে দ্বিতীয় এত, এই টাইপের মার্কগুলা সবার আসছে। সো এইখানে প্রশ্নগুলা এইভাবে তোমাদের সুন্দর করে আমাদের এক্সাম সিস্টেমটা হয়। এটা তো গেল আমাদের স্পেসিফিক টপিক। এখন তুমি যদি মনে করো যে আমি যে টপিকগুলো পড়ছি ওইগুলোর উপরে আলাদা আলাদা করে পরীক্ষা দিব, এইখানে দেওয়া যায়। ধরো তুমি ইংরেজি লিটারেচার পড়ছো, হ্যাঁ, লিটারেচারে কোন টপিক, লিটারেরি টার্ম, লাইফ হিস্টোরি অফ অথর, এইগুলোর উপরে তুমি নিজের প্রশ্ন মানে ইচ্ছা মতো কাস্টমাইজ করে টপিক এইখানে সাজায় পরীক্ষা দিতে পারবে, এটা তোমার জন্য আছে। তো তোমরা চাইলে এই অফারটা একে একে কিনতে পারো। এই যে কিনুর অপশনে আসবা, আসার পরে তোমার যেটা পছন্দ হয়, হ্যাঁ, সেইটা তুমি কিনবা। আমি সাজেস্ট করবো তোমরা যদি অন্তত এক্সামটা ভালো করে কন্টিনিউ করতে চাও রুটিন অনুসারে, আমাদের টোটাল 3টা ব্যাচ রানিং মানে থাকবে পুরো অ্যাডমিশনে। একটা এক্সাম ব্যাচ, যেটা 100 দিনের একটা এক্সাম ব্যাচ থাকবে ভার্সিটি খকে কেন্দ্র করে, ওইটা যদি তোমরা কিনতে পারো 550 টাকায়, এইখানে দেখো 172টা এক্সাম থাকবে, রুটিন আছে। এই ভিডিওর ডেসক্রিপশনটা সুন্দর করে পড়ো, সব বুঝতে পারবা। তারপরে এইখানে 3 লাখ প্রশ্নে তোমরা পরীক্ষা দিতে পারবা, এই ধরনের নানান জিনিস তোমরা সুবিধা পাবা। তারপরে বিউপির ইংলিশ ভাষণ জিকে এটার মধ্যেই তোমরা পাবা, এটা আলাদা করে কিনতে হবে না। তারপরে এইখানে এই ধরনের নানান ধরনের সুযোগ সুবিধা আছে। দেখো অনেকে আমাদের এই কোর্সগুলা কিনছে। হ্যাঁ, এইখানে 299 জন, এইখানে 66 জন, এইখানে 28 জন, তারপরে এইখানে আমাদের এটা রানিং চালু হয়েছে, এটা 9 জন অলরেডি কিনে ফেলছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো তোমরা চাইলে কিনতে পারো। এবং আমাদের যারা পেইড ব্যাচে ভর্তি হবা, হ্যাঁ, পেইড ব্যাচ বলতে আমাদের লাইভ ক্লাসটাতে, লাইভ ক্লাস এবং এগুলো শুধু এক্সামের জন্য, লাইভ ক্লাস এবং এক্সাম আমাদের দুইটাই আছে। যেমন এই যে এই কোর্স দুইটা, হ্যাঁ, তোমরা এগুলার ডেসক্রিপশনেও পাবা। এই যে সেকেন্ড টাইমের জন্য আমাদের এই যে 6 ইউনিটের এটা কোর্স, ফার্স্ট টাইমারদের জন্য যারা আছে 6 ইউনিট এবং বিভাগ পরিবর্তন সকল ভার্সিটি, এবং এইখানে ঢাবি ক্ষয়ের জন্য ক্লাস। এই ক্লাসগুলোতে যারা পরীক্ষা মানে ভর্তি হবা, দেখো কোর্স ফি হচ্ছে 2250 টাকা। ওকে, তো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে গেলে পুরো ডিটেলসটা পাবা, কবে কি ক্লাস হবে, ইভেন আমাদের সুন্দর করে সাজায়ও দেওয়া আছে, কয় তারিখে ক্লাস হবে, কয় তারিখে ক্লাস শেষ হবে, কবে পরীক্ষা হবে, সবগুলা রুটিনে সাজায় দেওয়া আছে। তোমরা জাস্ট কষ্ট করে জাস্ট ডেসক্রিপশনটা চেক করো। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমরা সবকিছু পাবা আমাদের এই ব্যাচগুলোতে। ওকে, সো এইগুলো আমাদের পেইড সার্ভিস। আশা করি তোমরা অনেক স্যাটিসফাইড হবে এবং খুব ভালো একটা প্রিপারেশন হবে। এবং আমরা তো ফ্রি ক্লাস করতেইছি। হ্যাঁ, সো এটাই হচ্ছে বিষয়। আশা করি আমরা পুরো জার্নিটাতে এইভাবে রেগুলার ক্লাস করার মাধ্যমে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবো। এবং তোমরা যদি চাও, এই যে এই নাম্বারে 01863546029 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, তাও আমি তোমাদেরকে ভর্তি বিষয়ে হেল্প করবো। হ্যাঁ, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমার সাথে সরাসরি কথা বলতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বা মেসেজ করে। ওকে, তো এগুলো হচ্ছে বিষয়। আমরা যাই হোক না কেন এই কোর্সটা সুন্দর করে পড়ার ট্রাই করবো এবং আশা করি তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হবে। তো যারা এতক্ষণ পর্যন্ত ছিলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই কষ্ট করে একটা ভিডিওতে লাইক দিও যাতে করে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায়। হ্যাঁ, এবং তোমাদের এইচএসসি পরীক্ষা চলতেছে আমি জানি, তো পরীক্ষা শেষ হওয়া মাত্রই তোমরা এই ক্লাসগুলো রেগুলার করবা, বা পরীক্ষার মাঝেও যে ক্লাসগুলো হবে সেগুলোও তোমরা করা শুরু করে দাও। আশা করি তোমরা অনেক বেশি লাভবান হবা। হ্যাঁ, তো আমরা এইভাবে সুন্দর করে সবগুলা জিনিস করা ট্রাই করব এবং একটা ফুল প্রিপারেশন নিব লিখিতর উপরে। এবং আমাদের এমসিকিউ এর ক্লাসগুলোও তো লাইভ হয়, ইউটিউবে সুন্দর করে সাজানো আছে, তোমরা সুন্দর করে দেখবা এবং আশা করি 6 ইউনিটের জন্য একটা খুব ভালো তোমার প্রিপারেশন হবে। তো আজকের এই ভিডিওটা তোমার যদি ভালো লাগে, বন্ধু বান্ধবকে সুন্দর করে লিঙ্কটা কপি করে পাঠিয়ে দিও ইনবক্সে, যাতে করে আমাদের সাথে সে ক্লাস করে উপকৃত হইতে পারে এবং সুন্দর করে তারাও প্রিপারেশনটা নিতে পারে। সো আমরা দ্বিতীয় ক্লাসের জন্য আশা করি আমি অনেক মানে কি তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য অনেক উৎসাহী হয়ে আছি, এক্সাইটেড। তো আশা করি তোমাদের পরবর্তী ক্লাসগুলো সুন্দরভাবে আমি ইনশাল্লাহ নিতে পারবো এবং তোমার লিখিত প্রিপারেশনের টেনশনটা কমায় দিতে পারবো। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, ভিডিওতে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পরবর্তী ক্লাসগুলা এবং আগের ভিডিওগুলাও দেখো, আমাদের ক্লাস আছে সেই ক্লাসগুলা দেখো। আশা করি তোমার ভালো লাগবে। আল্লাহ হাফেজ, বাই বাই।